ভোট পরবর্তী হিংসার অভিযোগ অব্যাহত শহর দুর্গাপুরে। মঙ্গলবার গভীর রাতে সিপিআইএমের এক এজেন্টের গাড়ি ভাঙচুরের পাশাপাশি সিপিআইএম সমর্থকের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপির বিধায়কের কার্যালয় সহ বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে দুর্গাপুর ইস্পাত নগরীর হোস্টেল এভিনিউয়ের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিধায়ক কার্যালয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালানোর পাশাপাশি অফিসের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালায় দুষ্কৃতীরা। অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি রাজ্য নেতৃত্বের ছবি লাগানো ফ্লেক্স জঙ্গলে ও ড্রেনে ফেলে দেওয়া হয়। এরপর ক্ষুদিরাম মাঠ সংলগ্ন আর্টিলারি রোডের বিজেপি দলীয় দপ্তরের দরজার তালা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। দুই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপি কর্মী সমর্থকেরা। লক্ষণের দাবি, ভোটে জেতার পর তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধায়ক কার্যালয়ের কম্পিউটার ফেরত না পেলে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দেন লক্ষণ। যদিও বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন শাসক শিবির। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই দাবি করেন। দেখলেন যে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আর কিভাবে সারা দুর্গাপুজো তাণ্ডব চলছে, সারা বাংলায় চলছে, দুর্গাপুরেও চলছে। দুদিন ধরে ওসিকে ফোন করছি যে দুর্গাপুরের বিজন এলাকায় মিছিল হচ্ছে, আর সে মিছিলে আমাদের কার্যকর্তার নাম ধরে বলছে চামড়া গুটিয়ে নেব, স্লোগান চলছে, মিছিল নাম ধরে চলছে। পুলিশ বলছে আমার কিছু করার নেই, আমরা চুপ করে বসে থাকুন। বাড়ি বাড়ি থ্রেট দিচ্ছে, বাড়িতে তুলে নেওয়া হচ্ছে। বাড়ি একজন কর্মীর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মায়ের হাত ভেঙে দিয়েছে। তার থেকে আরও দুর্ভাগ্যের বিষয়, বিধায়ক কার্যালয়, যে কার্যালয়ে সকাল থেকে দুর্গাপুর নির্বাচন হয়নি কর্পোরেশন, প্রতি শয়ে মানুষ আসেন সার্টিফিকেট নেওয়ার জন্য। মন্ত্রীবাবু আমাদের আছে, প্রতিবাবু তিনি থাকেন না, তারও এলাকার আমি সার্টিফিকেট দিই। সকাল থেকে আমার এখানে মহিলা কার্যকর্তা এখানে সকাল থেকে বসে থাকেন, কোনো মানুষ ঘুরে না যায়। তাই কালকে রাত্রেবেলাতে এখানে তৃণমূল দুষ্কৃতীরা এসেছিলেন, পুরো তাণ্ডব চালিয়েছে, পার্টি ভাঙচুর করেছে। এই কার্যালয়, বিধায়ক কার্যালয়, এখানে ডিএসপির কোয়ার্টার এটা আমরা নিয়েছি। সেই কোয়ার্টারে কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, পুরো আলমারির চাবি ভেঙা, ফ্যান চুরি করে নিয়ে যাওয়া, চেয়ার নিয়ে চলে যাওয়া। আমার সার্টিফিকেট সই কথা থাকে, 2 সার্টিফিকেট, যেখানে ইনকাম সার্টিফিকেট, রেশন সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট চলে গেছেন। আমার ভয় লাগছে এখন, ওই সার্টিফিকেট নিয়ে দুষ্কৃতা তৃণমূলে যদি আলতু ফালতু লোককে দিয়ে দেয় তা আমার কী হবে। তা আমি এই কপি এসডিওকে, ওসিকে, ডিএমকে জানাচ্ছি যে অফিস ভাঙচুর করেছে, টেবিল চেয়ার নিয়ে গেছে, নিয়ে যাক, ফ্যান টেবিল নিয়ে গেছে, নিয়ে যাক, কম্পিউটার নিয়ে যাক, সার্টিফিকেট নিয়ে গেল কেন? অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতীরা এসছিলেন, তারা চুরি করতে এসছিলেন। কালকে 8:30টার সময়, কালকে 8:30টার সময় বিজেপি মিছিল করেছে, বিজেপি মিছিলে পরে এখানে হামলা করেছে। আমরা পরে জানতে পারলাম পুলিশ এসছে, পুলিশ এখন চাবি দিয়ে চলে গেছেন। আমরা চাবি খুললাম, আমরা পুরো দেখলাম, এখানে এসে পরে পুরো তদন্ত করেছে। আমাদের সামান্য বিভিন্ন করেছিল। আমি পুলিশকে বলেছিলাম, দেখুন রেজাল্ট যাই আসুক, যার পক্ষে আসুক, দুর্গাপুজোর যেন অশান্তি না হয়। খবর এখানে ওসিকে বলেছি আমি, বিজেপি জিতুক, তৃণমূল জিতুক, অশান্তি না হয়েছে। মানুষ বলছে ভোট কর্মী আছেন, তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে। আপনি ভেবে দেখুন, একটা জেতা সিট সুরেন্দ্রবাবু 10 দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল, আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল। সেখানকার বিধায়ক আছেন, পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন, তার তো পুরো দায়িত্ব, কেউ সহযোগিতা করেনি। বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের। আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে, যে চেক করার মধ্যে কারা কারা এসেছে, কাদের ছবি পাওয়া যাবে, এবং তাদের অফিস তো তাদের এইসব ব্যবস্থা থাকা উচিত। আমরা তৃণমূল কেন দেখতে যাবো ওদের দিকে? ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল, হয়তো তাদেরকে বলেছিল পয়সাপাতি দেবো, তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে, পয়সা দেয়নি, পালিয়ে গেছে। যারা বহিরাগত এসেছিল তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলে গেছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।